আকাশের একদিকে চাঁদ, এই যে দেখুন চাঁদ, আর অন্যদিকে সূর্য। পূর্ব দিকে সূর্য উঠছে আর পশ্চিম দিকে চাঁদ। তো এরকম দৃশ্য আপনারা কে কে দেখেছেন এর আগে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এর আগেও দেখেছি, আজকেও আবার দেখলাম। তো দেখে আমার খুবই ভালো লাগলো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একই সাথে চাঁদ এবং সূর্য দেখাটা খুবই আনন্দের একটা বিষয়। তো এই যে দেখুন, আমি সকালবেলায় হাঁটতে চলে এসেছি ছাদে। এসে তো এরকম দৃশ্যটা দেখে আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কখনো কখনো পর আপনের চেয়েও আপন হয়ে যায়। আসলে কথায় আছে যে পর কখনো আপন হয় না, কিন্তু আমি মনে করি যে পর কখনো কখনো এতটাই আপন হয় যে সে আপন মানুষের চেয়েও আপন হয়ে যায়। আমার সাথেও সেরকমই হয়েছে। আমার ইউটিউবের জার্নিটা প্রায় এক মাসের একটু বেশি, 1 মাস 6 দিনের। তো এই স্বল্প সময়ে আমার কিছু আপুদের সাথে এতটা ভালো সম্পর্ক হয়েছে এবং এতটা তাদের সাথে আমার মনে হয় যেন তারা আমার আত্মার আত্মীয়। তাদেরকে আমি এতটা ভালোবাসি। এই অল্প সময়ে আমি তাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর আপুদের জন্য আমি সবসময় দোয়া করি। তো সবার প্রথমে আমি আমার সবথেকে যে প্রিয় আপু আছে, তো সে আপুটার নাম আমি বলবো। আর এভাবে আমি আমার ভিডিওতে সব আপুদের নাম আস্তে আস্তে করে বলবো, আমার সব প্রিয় আপুদের নাম। এবারে একটু ভিডিওর কথা বলি। ভিডিওর ব্যাপারে আগে একটু আপনাদেরকে বলে নেই, তারপর আপুটার নাম বলবো। তো আমি যে ছাদ থেকে বাসায় এসে তারপরে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে তারপর বিছনাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে তো আমার হাজব্যান্ডের অফিস থাকে না, উনি ছুটিতে থাকেন। তো তার জন্য রান্নাবান্নার একটু তাড়া আছে, তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ডালটা রান্না করে নিয়েছি, এখন এই যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব। তারপরে আজকে লাল শাক ভাজি করব। সব কিছু কেটে বেছে আমার নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি লাল শাকটা বসিয়ে দিচ্ছি। একবারে বাগার দিয়ে লাল শাকটা বসিয়ে দিব। তো রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ফালি। তো সব কিছু একটু ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। তো এই তো আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবেই আমি সবসময় শাকভাজি করে থাকি, একবারে বাগার দিয়ে শাকভাজি করি। তো এই শাকভাজির টেস্ট একটু অন্যরকম আসে, তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে এই যে আমি মাছগুলো ভেজে নিব, তো মাছ ভাজি বসিয়ে দিতেছি। আর এ পর্যায়ে আমি সে আপুটার কথা বলবো, আজকে একটা আপুর নাম বলবো। আর আস্তে আস্তে আমার অন্য ভিডিওতে আমি আস্তে আস্তে সব আপুদের নামই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ইউটিউব জার্নির প্রথম থেকেই এই আপুটা আমাকে সাপোর্ট করে আসতেছেন। তো আমার ইউটিউব জার্নি তো 1 মাসের, তো এই 1 মাসের প্রথম থেকে আপুটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে আসতেছেন। তো আপুকে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো সে আপুটার নাম হচ্ছে জেএফ ব্লগের আপুটা। তো ওই আপুটার নাম তো আমি জানি না, কিন্তু আপুটার চ্যানেলের নাম জেএফ ব্লগ, আর আমার চ্যানেলের নামও জেএফ দিয়ে। তো এই জন্য আপুটাকে আমি একটু বেশি ভালোবাসি। আর আপুটার 2টা বেবি আছে, কিউট কিউট 2টা বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে। তো মামনিটা এবং বাবাটার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আর আপুর ফ্যামিলির জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে, আপু যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে এবং নিরাপদে থাকে, সুস্থ থাকে। তো এই তো। আর আপুটা আমাকে সবসময় সাপোর্ট করে আসতেছে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে, লাইক দেয়, তারপর কমেন্ট করে, ফুল ওয়াচ করে। তো আপু আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করে আসতেছেন। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে আমি এক একটা ভিডিওতে আমার এক একটা প্রিয় আপুদের কথা বলবো। আর আমি সব আপুদেরকে অনেক বেশি ভালোবাসি, যারা আমার সাথে কানেক্টেড আছে, যারা আমার সাথে অ্যাড আছে, সব আপুদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। তো সব আপুদের নামই আমি আমার ভিডিওতে আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি শাকভাজিটা করে নিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারিটাও বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে।
আর এখানে এই যে ডাঁটার তরকারিতে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। আর পাশে চুলায় আমি মাছটা বসিয়ে দিয়েছি, তো মাছটাও হচ্ছে। আর মাছের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে আমার মাছ তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি একটু সামান্য ঝোল রেখেছি, এভাবে রান্না করে নিয়েছি। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে যে আমার ডাঁটার তরকারিটাও হয়ে গিয়েছে, তো এখানেও আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এখানে যে আমি একটা সার্ভিং ডিশে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আর এখানে যে একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে আমি ডাঁটার তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো দেখুন তরকারির কালারগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে লাল শাক ভাজিটা একদম টকটকা লাল, আর এই যে মাছ ভুনাটাও অনেক মজা হয়েছিল। আর সবচেয়ে বেশি এই ডাঁটার তরকারিটা মজা হয়েছিল। আর এই ডাঁটার তরকারি দিয়ে কিন্তু আমার ছোটো মেয়েটা ভাত খেয়েছে। ও কিন্তু মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না, কিন্তু আজকে এই তরকারি দিয়ে কিন্তু ও ভাতটা খেয়ে নিয়েছে এবং একদম প্লেট মুছে কিন্তু খেয়েছে। তো অনেক মজা হয়েছিল এই ডাঁটার তরকারিটা। আর এটা কিন্তু দুপুরবেলায় প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকালের দিকে একটু বের হয়েছিলাম, প্রিন্স বাজারে গিয়েছিলাম। তো এই তো প্রিন্স বাজার থেকে যা যা প্রয়োজন ছিল সব কিছু কিনে নিয়ে এখন বাসায় চলে এসেছি। আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমার ছোট মেয়েও আমাদের সাথে গিয়েছিল, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে। তো আমার বড় মেয়েকে বলেছিলাম যে আমাদের সাথে চলো, তো ও আবার গেল না, ও বাসাতেই ছিল। আর আমরাই গিয়েছিলাম। তো যা যা দরকার ছিল সব কিছু কিনে নিয়ে এসেছি। আর আমার একটা মুখে মাখা একটা ক্রিম শেষ হয়ে গিয়েছিলো, তো আমি ওলে ওলে ক্রিমটা মুখে মাখি। আর এই যে ক্লারিসের একটা ফেস ওয়াশ, এটা আমি মুখে ইউজ করি। তো এগুলোও শেষ হয়ে গিয়েছিলো। আর এই যে এখানে অনেক কিছুই আছে। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো এই হচ্ছে আমাদের বাজার সদাই। তো এখানে যে এই ফেস ওয়াশটা আমি ইউজ করি ক্লারিসের। আর ওলে যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি মুখে ইউজ করি। শীত কিংবা গরম সবসময় আমি এই ক্রিমটাই মুখে ইউজ করি। আর অন্য কিছু আমি কখনোই ইউজ করি না মুখে, তো কারণ আমার মুখে প্রবলেম হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।